কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে একটা ফোন খোলার সাথে সাথে ডিসপ্লে সাদা হয়ে যায়। সো সেখানে অনেকেই কমেন্ট করেছেন বাটন ফোন খুললে কেন ডিসপ্লে সাদা হবে, কিভাবে বুঝবো যে এই ফোনটা খোলার পর ডিসপ্লে সাদা হয়ে যেতে পারে। সো আমাদেরকে একটু বুঝান। সো আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বাটন ফোন। এই ফোনটা এইমাত্র আমি খুলেছি এবং খোলার পর এই যে ডিসপ্লের র্যাবনটা দেখতে পাচ্ছেন, এই র্যাবনের মধ্যে অনেক সময় ভাঁজ পড়ে থাকে। আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, পাশে একটা র্যাবন দেখতে পাচ্ছেন, এই র্যাবনটাতে আমি এখন ভাঁজ করে দিয়েছি। এই ভাঁজটা অনেক সময় চাপ খেয়ে ভালোভাবে ভাঁজ পড়ে থাকে। যখন কোনো মেকানিক ফোন খুলে র্যাবনটা একটু নাড়াচাড়া করে, সাথে সাথেই কিন্তু র্যাবনটা খুলে যায় বা ছিঁড়ে যায়। আগে কিন্তু ফোনে এ ধরনের সমস্যা ছিল না, ফোনটা কমপ্লিটলি ফিটিং থাকাতে ডিসপ্লেতে আলো আসতেছিল বা ডিসপ্লেটা ওকে ছিল। যখন কোনো মেকানিক এই ফোনটা খুলেছে এবং খোলার পর ওই যে ডিসপ্লে র্যাবন ভাঁজ পড়েছিল, ওটা নাড়া খাওয়ার সাথে সাথে কিন্তু ডিসপ্লেটা সাদা হয়ে গেছে বা ডিসপ্লে আর আসতেছেই না। সো কিভাবে বুঝবেন যে এই ফোনটাতে সমস্যা হতে পারে? প্রথমত আপনি একটা বাটন ফোন খোলার সময় আস্তে আস্তে করে খুলবেন এবং কেচিংটা খুলে রেখে দিয়ে আস্তে করে ডিসপ্লেটা তুলে দেখবেন যে ডিসপ্লের নিচে যে র্যাবনটা সেটা ভাঁজ পড়ে আছে কিনা। যদি দেখেন যে ভাঁজ পড়ে আছে, তাহলে অবশ্যই কাস্টমারের সাথে কথা বলে নিবেন। আপনার ফোনটাতে কাজ করতে গেলে ডিসপ্লে রিস্ক দিতে হবে। যদি কাস্টমার রিস্ক দেয় তাহলে কাজটা করবেন, না হলে ফোনটা কমপ্লিটলি ফিটিং করে কাস্টমারকে দিয়ে দিবেন।